is Rokibul Hridoy from RH Riding Vistas channel. তো আজকে যাচ্ছি হচ্ছে আমি কুয়াকাটা, মেইনলি ঢাকা থেকে আসা হয়েছিল বরিশাল বাকেরগঞ্জে। তো ওইখান থেকেই কুয়াকাটার ট্যুর প্ল্যান করেছি। যাই হোক, তো অলমোস্ট 50 কিলোমিটার রাইডিং করে ফেলছি। অ্যান্ড নাও ক্যামেরাটা ওপেন করলাম, ভাবলাম এই রাস্তাটার একটা সিনেমেটিক ভিডিও নিয়ে নিই। কারণ রাস্তাটা আসলে মানে দুই পাশের যে নেচার আছে ওইটা আমার কাছে ভালো লাগতেছে। বাট এই রাস্তাটা সম্বন্ধে আমি যদি বলতে চাই, অর্থাৎ বরিশাল থেকে কুয়াকাটা যেই রাস্তাটা, এই রাস্তাটা আসলে হচ্ছে ওয়ান ওয়ে। অ্যান্ড রাতে ট্যুর দেওয়ার প্ল্যান করে থাকেন কুয়াকাটা, আমি বলবো তাদের জন্য এই রাস্তাটা মোটেও সেফ না। কারণ এইখানে রাস্তার যে উইডথটা আছে এটা আসলে খুবই কম। আর এখানে হচ্ছে কন্টিনিউ বাস চলাচল করে, মাইক্রো চলাচল করে। আর এই যে সব অটো বা সিএনজির কথা নাই বা বললাম, আসলে হাইওয়েতে এই জাতীয় অটো, চার্জিং অটোগুলা খুবই রিস্কি। কারণ এগুলোর কারণে যেই কোনো টাইমে আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর বাসের হিসাব যদি করি, এখানে এই রাস্তা আসলে মানে ওয়ান ওয়েতে আসলে এত বড় বড় বাসগুলো আসলে দেখে শুনে চালানোটা খুবই টাফ। মানে একটু সেফ রাইড করতে হবে, আপনার কনসালটেশনটা একদম প্রপার থাকতে হবে। অর্থাৎ আপনার বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, অ্যান্ড যেই হচ্ছে মানে 30 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে কর্নারিংগুলো আছে এগুলো একটু দেখে শুনে চালাতে হবে। আপনার যে লেনটা আছে, মানে আপনি যদি আপনার লেন থেকে পাশের লেনে গিয়ে ওভারটেক করতে যান, তাহলে মাস্ট বি আপনাকে একটু মানে অ্যাটেনশন সহকারে করতে হবে। অ্যান্ড আপনার কনফিডেন্স লেভেল নিয়ে করতে হবে। অ্যান্ড আপনার কনফিডেন্স লেভেল খুবই হাই থাকতে হবে। শুধু ওভারটেক করলেই চলবে না। এই যে দেখতে পারতেছেন বাসগুলো আসলে মানে খুব কম জায়গা দেয়, খুবই কম। অ্যান্ড এর ভিতরে আবার সমস্যা হচ্ছে, যেহেতু গ্রাম্য এলাকা, এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গরু ছাগল যেগুলো আছে এগুলো আসলে হঠাৎ করে আপনারা দেখবেন ঠাস করে এসে আপনার সামনে দিয়া চলে গেছে। কারণ ওরাই তো রাস্তার কিং। ওদের হচ্ছে খৈলান বাজার, এখান থেকে এরপর হচ্ছে যেই গন্তব্যটা সেটা হচ্ছে কলাপাড়া। আর কলাপাড়া থেকে কুয়াকাটা খুব বেশি একটা দূরে না। ভিউটা আসলে খুবই সুন্দর। সিটিতে রাইড করতে করতে যে আমাদের যে একটা মানে বোরিং লাগে, একঘেয়েমিটা চলে আসে বাইকের প্রতি, আপনি যদি একটু মানে লং রাইডে আসেন অ্যান্ড এমন প্রকৃতির মাঝে আপনি রাইড করেন, তাহলে আপনার মাইন্ড ব্লোয়িং আপনি যে ভিউটা ওইটা আপনি পেয়ে যাবেন। আপনার রাস্তা কিন্তু খালি, কিন্তু আমি তাও খুব বেশি স্পিডে টানতেছি না। কারণ হচ্ছে ডানে বামে হচ্ছে 500 রাস্তা আছে, তো যেই কোনো টাইমে আপনার দেখা যাবে সিএনজি আইসা উঠে গেছে ধাপ করে রাস্তায়। তখন আসলে হঠাৎ করে ইমার্জেন্সি ব্রেকিং করাটা আসলে একটু টাফ। আর ইমার্জেন্সি টাইমে ব্রেকিং করার টাইমে কিন্তু আপনার মাথায় কোনো হুঁশ থাকবে না, আপনি কখন কি করে ফেলবেন। এটা আসলে এই যে দেখেন বাসগুলা দম করে চাপ, অটো দাঁড়ায় রয়েছে, বাস আসতেছে। তো এখানে যদি আমি ফুল স্পিডে গাড়ি চালাই, তাহলে আমি এই জায়গায় কন্ট্রোলিংয়ে আসলে ঝামেলা হয়ে যাবে। আপনার এই রাস্তাগুলোতে যখন গাড়ি চালাবেন, তখন রাস্তার পাশে যেই মানে সাইনবোর্ডগুলো আছে ওই সাইনবোর্ডগুলো ফলো করে করে চালাতে হবে। যেমন এই যে এখানে লেখা আছে ডানে মোড়, মানে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে। ডানে মোড় আছে, ডান দিকে যেতে হবে। বামে মোড় দেওয়া থাকলে বাম দিকে যেতে হবে। কিছু কিছু জায়গায় সাইনবোর্ডই দেওয়া থাকে, সামনে হচ্ছে স্পিড ব্রেকার আছে। তো সেই ক্ষেত্রে আপনার স্পিডটা আপনার কন্ট্রোলে রাখতে হবে। আবার কিছু কিছু রাস্তা আছে খুবই ঝুঁকিপূর্ণ, যেখানে আর কি প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। আপনি যে একজন সচেতন বাইকার হন, আপনাকে দেখতে হবে, শুধু দেখলেই হবে না, মানতেও হবে। অ্যান্ড আপনি যদি এগুলা মেনে চলেন, আশা করি আল্লাহ যদি আপনার সহায় থাকে, তাহলে কোনো দুর্ঘটনা ঘটবে না। অনেক সুন্দর জায়গা, ভেরি বিউটিফুল।
হয়তো এখন ধানের সিজন, ধান কাটছে, ধানগুলো থাকলে আরো ভালো লাগতো। এটা হচ্ছে ছোটখাটো একটা কলা বাগান। আমরা এই যে এখন যেই রাস্তাটাতে প্রবেশ করেছি, এটা হচ্ছে বরগুনা জেলার ভিতরে আমরা চলে এসেছি অলমোস্ট। আর এখানেই আছে হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এই যে এখান দিয়ে যায়, এটা হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানেই হয়তো বিদ্যুৎ উৎপাদন হয়। এই যে হিউজ রাস্তাটা খুবই সুন্দর। অন্যান্য দিনের তুলনায় আজকে গাড়ির চাপটা খুবই কম, যার কারণে রাইড করেও মজা পাওয়া যাচ্ছে। আমি কুয়াকাটা আসলে আমি কুয়াকাটা এসেছিলাম যখন, সেটা অলমোস্ট আরও 4 থেকে 5 বছর আগে। তখন কুয়াকাটা আসাটা আসলে একটা প্যারা ছিল, যেটা হচ্ছে আপনার বিভিন্ন ফেরি পার হওয়া লাগতো, কিন্তু বর্তমানে কোনো ফেরি নেই। সেখানে হচ্ছে পায়রা যে সেতুটা ওইটা হয়ে গেছে। আগে যেটা লেবুখালী নামে আমরা চিনতাম, অ্যান্ড ফেরি ছিল, ফেরি পার হওয়া লাগতো, ওইটা এখন হচ্ছে ডাইরেক্ট সেতু করে দিয়েছে। এটা হচ্ছে পায়রা পোর্টের রাস্তা। এই রাস্তাটাও খুবই সুন্দর দেখে মনে হচ্ছে, অনেক সুন্দর রাস্তা। আসলে বাংলাদেশে দেখার মতো আসলে অনেক কিছু আছে, আপনাকে শুধু বের হতে হবে, ঘুরতে হবে, তাহলেই আপনি বাংলাদেশটাকে চিনতে পারবেন, বাংলাদেশের প্রতি আপনার ভালোবাসা আসবে।